নিউ ইয়র্ক সিটি কারো ব্যক্তিগত সম্পদ নয় আখ্যা দিয়ে মেয়র বিল ডে ব্লাজিও হুঁশিয়ারি উচ্চারণ করেন, কোনো ব্যক্তি সিটির অধিবাসী কাউকে মাতৃভূমিতে ফিরে যাওয়ার কথা বললে উল্টো ওই ব্যক্তিকে নিউ ইয়র্ক ছেড়ে যেতে বাধ্য করা হবে। নির্বাচিত প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের জয় ইমিগ্রেন্ট ও মুসলিম কমিউনিটির মাঝে যে হতাশা বিরাজ করছে তা থেকে উত্তরণের পথও খোলা রয়েছে। এ সময় তিনি পরিষ্কার ঘোষণা করেন, ওয়াশিংটন থেকে মুসলিম রেজিস্ট্রেশন সম্পর্কিত কোনো সিদ্ধান্ত চাপিয়ে দেওয়া হলে তার প্রভাব নিউ ইয়র্কে পড়তে দেওয়া হবে না। বাংলাদেশে আমেরিকান কমিউনিটি ব্যানারে আসন্ন মেয়র নির্বাচনে ব্লাজিওর জন্য তহবিল সংগ্রহ তথা ফান্ডরাইজিং অনুষ্ঠানে একথা বলেন তিনি। বিস্তারিত জানাচ্ছেন শিবলি চৌধুরী কায়েস। রোববার রাতে জ্যামাইকার কুইন্স ভিলেজের হিলসাইড ব্যাংকুয়েট হলে মেয়র বিল ডে ব্লাজিওর জন্য সিটির আসন্ন নির্বাচন ঘিরে তহবিল সংগ্রহের আয়োজন করে বাংলাদেশি আমেরিকান কমিউনিটি। অনুষ্ঠানের চেয়ারম্যান ডাক্তার ওয়াহিদুর রহমানের সভাপতিত্বে এবং আক্তার হোসেনের সঞ্চালনায় উপস্থিত সবাইকে আসসালামু আলাইকুম বলে বক্তব্য শুরু করেন সিটি মেয়র। আসন্ন নির্বাচন ঘিরে বাংলাদেশি আমেরিকান মুসলিম কমিউনিটির উদ্যোগে ফান্ডরাইজিং তথা তহবিল সংগ্রহকে স্বাগত জানিয়ে নিউ ইয়র্কে ইমিগ্রেন্ট কমিউনিটির মধ্যে বাংলাদেশিদের শক্ত অবস্থানের কথা এভাবেই তুলে ধরেন ব্লাজিও। Assalamu alaikum. All the members of the dais here who work so hard, so many other members of the committees, and I have to tell you, it is a credit to the Bangladeshi American community. ব্রুকলিনের চার্চ ম্যাকডোনাল্ডস থেকে বাংলাদেশিদের সম্পর্কে জানতে শুরু করেন বলে দাবিও করেন তিনি। জানান, সিটির বিভিন্ন সামাজিক ও সাংস্কৃতিক অঙ্গনে বাংলাদেশিদের বেশ সরব অংশগ্রহণ রয়েছে। অনেকটা হাস্যরসে বলেন, এর প্রমাণ হচ্ছে অন্যান্য কমিউনিটির চেয়ে বেশি সংখ্যক সংবাদ মাধ্যম ও পত্রিকা প্রকাশিত হচ্ছে বাংলাদেশি কমিউনিটিতে। And I've known this community for a long time, going back to when I served in the school board in Brooklyn and then as city council member. I got to know the community in Brooklyn that was located around the intersection of Church Avenue and McDonald Avenue. That community was to everything else around, and it gave me such a good understanding. Then I got to know the community even better. And I started to recognize something. I say this as a tremendous compliment to the Bangladeshi community. There is no community that is more civically engaged, more interested in the news, more interested in the latest politics. There's no community that has more newspapers per person. নিউ ইয়র্ক সিটি কারো ব্যক্তিগত সম্পদ নয় আখ্যা দিয়ে মেয়র জানান, কোনো ব্যক্তি সিটির বাসিন্দাদের কাউকে মাতৃভূমিতে ফিরে যাওয়ার কথা বললে উল্টো ওই ব্যক্তিকে নিউ ইয়র্ক ছেড়ে যেতে বাধ্য করা হবে। And who says, as we heard earlier, maybe we have no choice but to go back to our homeland. That's not the American way, that anyone would feel unwelcome in America. That violates everything we believe in. By the way, if anyone tells you that one kind of people is welcome and another kind of people is not, I guarantee you not long ago, it was their own kind that were not welcome here in some eyes. তিনি পরিষ্কার ঘোষণা করেন, ওয়াশিংটন থেকে মুসলিম রেজিস্ট্রি সম্পর্কিত কোনো সিদ্ধান্ত চাপিয়ে দেওয়া হলে তার প্রভাব নিউ ইয়র্কে পড়তে দেওয়া হবে না। এনওয়াইপিডিতে 9 শতাধিক মুসলিম অফিসারের কথা মনে করিয়ে দিয়ে নির্বাচিত প্রেসিডেন্ট ট্রাম্পের দায়িত্ব গ্রহণ নিয়ে আতঙ্কিত নয়, বরং এগিয়ে যাওয়ার মানসিকতা তৈরিতে সবার প্রতি আহ্বান জানান সিটি মেয়র। An election does not change who we are. The person who's president in Washington doesn't change us. The election did not define us. The election did not end our history and end our ability to shape our own society. The election was not an end. Which is why when I met with President-elect Trump, I told him something he absolutely did not know. I said, I know how much you admire the NYPD, and I'm sure therefore you must admire the 900 Muslim American members of the NYPD. শেষে ফান্ডরাইজিং অনুষ্ঠানে উপস্থিত প্রত্যেকের সাথে গ্রুপ বেঁধে ছবি তোলেন বাংলাদেশি ও মুসলিম ইমিগ্রেন্ট কমিউনিটির প্রিয় মুখ এবং নির্ভরতার প্রতীক বিল ডে ব্লাজিও। শিবলি চৌধুরী কায়েস, টাইম টেলিভিশন, নিউ ইয়র্ক। এদিকে যুক্তরাষ্ট্রের ইতিহাসে সবচেয়ে আলোচিত প্রেসিডেন্সিয়াল নির্বাচন ট্রাম্পের জয় ক্ষতি নয়, বরং লাভবান হয়েছে ইমিগ্রেন্ট ও মুসলিম কমিউনিটি, এমন দাবি করেছেন বাংলাদেশি আমেরিকান প্রজন্মরা। তারা বলেন, ট্রাম্পের মুসলিম বিদ্বেষ স্মরণকালে সবচেয়ে বেশি ঐক্যবদ্ধ জাতিতে রূপ নিয়েছে আমেরিকান মুসলিম সম্প্রদায়। সিটি মেয়র ব্লাজিওর জন্য নির্বাচনী ফান্ডরাইজিং অনুষ্ঠানে বক্তব্য দিতে গিয়ে সব কথা বলেন আগামী প্রজন্মরা। বাংলাদেশি সহ সকলে ইমিগ্রেন্ট ও মুসলিম কমিউনিটির পাশে থাকায় ব্লাজিওর প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন অনুষ্ঠানের উদ্যোক্তা ও কমিউনিটি নেতারা। এ নিয়ে শিবলি চৌধুরী কায়েসে আরো একটি রিপোর্ট। বাংলাদেশি কমিউনিটির উদ্যোগে আয়োজিত এই ফান্ডরাইজিং অনুষ্ঠান ছিল অত্যন্ত জাঁকজমকপূর্ণ। শুরুতে পবিত্র কোরআন থেকে তেলাওয়াত করেন জ্যামাইকা মুসলিম সেন্টারের শীর্ষ পরিচালক ইমাম শামসে আলী।
তেলাওয়াত শেষে সিটির মুসলিম ও ইমিগ্রেন্ট কমিউনিটির জন্য ব্লাজিওর সাহসী উদ্যোগকে শ্রদ্ধা ভরে স্মরণ করেন তিনি। এরপর বাংলাদেশি বংশোদ্ভূত খুদে এক শিক্ষার্থীর পরিবেশনায় গাওয়া হয় আমেরিকান জাতীয় সঙ্গীত। সিটি মেয়র বিল ডি ব্লাজিওর জন্য নির্বাচনী তহবিল সংগ্রহ অনুষ্ঠানে কো চেয়ারম্যান হিসেবে উপস্থিত ছিলেন ফিলাডেলফিয়ার ডেপুটি মেয়র বাংলাদেশি আমেরিকান নিনা আহমেদ। শুভেচ্ছা বক্তব্যে নিউ ইয়র্ক সিটিকে অভিবাসীদের নিরাপদ বাসস্থান উল্লেখ করে মেয়র ব্লাজিওর কর্মকাণ্ডের প্রশংসা করেন তিনি। An inclusive policy and making sure that all of you have a safe travel while we are on this earth, right? So we thank Mayor Bill de Blasio for putting together this kind of an inclusive administration. ভয়ে পিছু না হটে সাহস ও মেধা দিয়ে মূলধারার সাথে প্রজন্মের সেতু বন্ধনে কাজ করার অঙ্গীকার করেন বাংলাদেশি বংশোদ্ভূত তরুণ তরুণীরা। অনুষ্ঠানে আগামী প্রজন্মের প্রতিনিধিত্বকারী বাংলাদেশি মোহাম্মদ হাসান ও শারমিন শেখ তাদের শানিত বক্তব্যে মুসলিমদের অধিকার রক্ষায় এগিয়ে যাওয়ার প্রত্যয় ব্যক্ত করেন। I'm optimistic tonight because as a Muslim American, Islam is part of the American story. From the 500,000 Africans who were brought to this country and enslaved, over 30% were Muslims. So the media paints Muslim the verb as if to Muslim means to inflict harm or cause panic. But despite all of these definitions, when you string together unapologetically Muslim, it means you are rejecting the negative associations and taking pride and being afloat during these trying times. পুরো আয়োজনে সার্বিক সহযোগিতা ছিলেন সালেহ আহমেদ, মঞ্জুর চৌধুরী, খাজা খিজির হাসান, মঞ্জুর আহমেদ চৌধুরী, ফখরুল ইসলাম দেলোয়ার, আজার হক, জুলকার হায়দার আলী, মিসবাহ মাহমুদ, মোহাম্মদ হাশেম সহ অনেকে। Under his leadership, the city has experienced historic low. For each and every one to be here tonight. He has done the things that he has promised to do. An inclusive community and making all community a safer community and vibrant community. আগামী দিনে সিটি মেয়রকে বাংলাদেশিদের পক্ষে সব ধরনের সহায়তা অব্যাহত রাখার অঙ্গীকারও করেন বাংলাদেশি কমিউনিটির নেতারা। শিবলি চৌধুরী কায়েস, টাইম টেলিভিশন, নিউ ইয়র্ক।